আসসালামু আলাইকুম। আপনারা অনেকে প্রশ্ন করেন, ভাই আপনি কি বিসমিল্লাহ এগ্রো ভাইয়ের মতো ভিডিও বানান? উত্তরটা হলো হ্যাঁ। তিনি শুধু আমার নন, আমার মতো এরকম হাজার হাজার উদ্যোক্তার অনুপ্রেরণার নাম। তো যাই হোক, আজকে যাচ্ছি আমরা গরু কিনতে। আমার খামারটিতে প্রায় দুই তিন বছর হলো কোনো গরু নেই। আমাদের খামারে একটা ভাইরাসজনিত সমস্যার কারণে আমরা সবগুলো গরু বিক্রি করে দিয়েছিলাম। তারপরে আর আমাদের খামারে এখনও গরু তোলা হয়নি। তো আজকে যাচ্ছি তালগাছি হাটে, তালগাছি উল্লাপাড়া। এই হাটে গিয়ে আমরা ইনশাআল্লাহ গরু কিনে নিয়ে আসার চেষ্টা করব দুইটা। তো আমাদের টার্গেট হচ্ছে আমরা হলস্টার ফ্রিজিয়ান জাতের দুইটা ছোট বকনার বাছুর কিনবো ইনশাআল্লাহ। তো আমরা হাটে পৌঁছানোর পরে অনেক গরুই আমরা দেখছিলাম। অনেক বড় বড় হলস্টার ফ্রিজিয়ান ছিল, অস্ট্রেলিয়ান ছিল, জার্সি গরু ছিল। এবং এই যে তালগাছি হাটটা, এই হাটটা কিন্তু অনেক বড় হাট এবং এখানে উন্নত ব্রিডের গরুগুলো অনেক প্রচুর পরিমাণ পাওয়া যায়। আপনারাও যদি চান এই হাটে আপনারা আসতে পারেন। এটা হচ্ছে তালগাছি সিরাজগঞ্জ, তালগাছি উল্লাপাড়া সিরাজগঞ্জ হাট। আপনারা গুগলে সার্চ দিলেই পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো আমরা এখানে এসেছিলাম, আমি এসেছিলাম, আমার ছোটো ভাই এসেছিল, আর উল্লাপাড়াতে আমার নানার বাড়ি। তো এখান থেকে আমার নানা এবং আমার শ্বশুর এবং আমার মামা এসেছিল। যেহেতু আমরা গরু কিনতে সেরকম পারদর্শী নই, তাই আমার মামা আগে গরুর ব্যবসা করতো, তো তিনি এসেছিলেন আমাদের গরু কিনে দিতে। সাথে আমার নানাও এসেছিলেন। তো যাই হোক, আমরা গরু দেখছিলাম। গরু দেখতে দেখতে আমাদের গরু তেমন একটা আমাদের যে বাজেট, সেই বাজেট অনুযায়ী হচ্ছিল না। হয়তো তার চেয়ে বেশি বাজেটে হচ্ছিল এবং তার চেয়ে কম বাজেটে হচ্ছিল, কিন্তু আমাদের এক্স্যাক্ট বাজেটের গরু আমরা সেভাবে পাচ্ছিলাম না। তো দেখতে দেখতে আমরা অনেক গরুই দেখে ফেলেছি, কিন্তু এগুলো অনেকগুলো বেশি বাজেটের, অনেক হাই বাজেটের গরু। তো আমরা অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে আমরা দুইটা গরু পেয়েছিলাম। কিন্তু এই দুইটা গরুতে সমস্যা হলো, এই দুইটা গরুর হলস্টার ফ্রিজিয়ান, কিন্তু এই দুইটা গরুর দাম একটু আমাদের বেশি হয়ে যায়, যার কারণে আমরা সে দুইটা গরু নেইনি। এবং অনেক ঘোরাঘুরি করার পরে আমরা এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে দুইটা গরু, এই দুইটা গরু আমরা কিনেছি আলহামদুলিল্লাহ। এই গরু দুইটা অনেক ভালো ছিল দেখতে শুনতে, এবং গরুগুলো খুবই স্বাস্থ্যবান ছিল এবং দেখতেও অনেক সুন্দর ছিল। এবং আমরা সব কিছু যাচাই বাছাই করেই আমরা গরুগুলো কিনেছি আলহামদুলিল্লাহ। এখন গরুগুলোকে বাড়িতে নিয়ে যাওয়ার পালা। আমরা একটা পিক আপ ঠিক করেছিলাম, সেই পিক আপটা আসতে একটু লেট হচ্ছিল, তাই আমরা এখানে রোদ্রের ভিতরে দাঁড়িয়ে কষ্ট করছিলাম। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে যখন পিক আপ আসছিল না, তখন আমরা গরুগুলোকে একটু ছায়াযুক্ত স্থানে বেঁধে রেখেছিলাম। এখান থেকে আমরা গাড়ি আসলে গাড়িতে তুলে ইনশাল্লাহ বাড়িতে নিয়ে যাব। তো গাড়ি আসার পরে আমরা গাড়িতে উঠিয়ে অবশ্যই আপনারা যখন পিক আপে কোনো গরু নেবেন, অবশ্যই গরুর পায়ের নিচে বেশি করে খ্যার দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ইনশাল্লাহ গাড়ি যদি হার্ড ব্রেক করে তখন কিন্তু গরু পিছলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না, নয়তো কিন্তু পিছলে পড়ে একটা দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে। তো যাই হোক, আমরা দেখতে দেখতে আমাদের গরুগুলো কিনে বাড়িতে নিয়ে আসছি আলহামদুলিল্লাহ। আমাদের গরুগুলো অনেক ভদ্র। এই বয়সী গরু সাধারণত অনেক ডাকাডাকি করে। অনেকে বলছিল এই গরুগুলো বাড়িতে নিয়ে গেলে অনেক ডাকাডাকি চিল্লাচিল্লি করবে, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের গরুগুলো বাড়িতে নিয়ে আসার পরেও আলহামদুলিল্লাহ কোনো চিল্লাপাল্লা করে নাই এবং অনেক শান্তশিষ্ট গরু, এবং আনার পরেই খাচ্ছিল। আমরা চিন্তা করছিলাম যে খাবে কিনা, অনেকে তো খাওয়া ছেড়ে দেয়, কিন্তু আমাদের এই গরুগুলো আনার পর থেকেই খাওয়া দাওয়া করছিল আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। তো ভালো থাকবেন বন্ধুরা, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।